নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য টিফিন মেনু। আমরা বানালাম মিনি পিৎজা বা টিফিন পিৎজা। শুধুমাত্র আতপ চাল আর আলু দিয়ে এত সুন্দর টেস্টি রেসিপি হতে পারে ধারণার বাইরে। সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই মেনুটা। এটা বানানোর জন্য আমরা নিলাম 250 গ্রামের মতন আতপ চাল আর 4টা সেদ্ধ আলু। এই আতপ চালগুলো 2 ঘন্টা যাবত ভেজানো ছিল। আতপ চালগুলোকে মিক্সিতে আগে বেটে নিলাম। এবার এই বাটা আতপ চালগুলোর মধ্যে সেদ্ধ আলুগুলো একটু হাতে চেপে দিয়ে এগুলোকেও বেটে নিতে হবে। দিলাম সামান্য একটু জলটা দিয়ে একটা গাঢ় ব্যাটারের মতো তৈরি করে নিলাম। এই যে এবার এই ব্যাটারের মধ্যে দেওয়া হলো সামান্য একটু সোডা আর হাফ চামচের মতন নুন সোডাটাকে ভালো মতন গুলিয়ে নেওয়া হচ্ছে ব্যাটারটার মধ্যে। এবার পিৎজাটা বানানোর জন্য আমরা একটা প্যান গরম করে এটার মধ্যে এক এক হাতা করে একদম ছোট সাইজের প্যানকেকের মতন এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঠিক অনেকটা কিন্তু পিঠার মতন দেখতে লাগছে, তাই না? ঢাকনা লাগিয়ে 2 মিনিট ছেড়ে দেবেন। 2 মিনিট পর দিয়ে দেওয়া হলো সামান্য একটু কুচনো পেঁয়াজ, দেওয়া হলো সামান্য একটু কুচনো টমেটো। আচ্ছা, এটা এমন মেনু বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়দেরও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। পেঁয়াজ টমেটোটার পরে দেওয়া হলো সামান্য একটু বিট নুন, আর চিলি ফ্লেক্সটা কিন্তু একদমই অপশনাল। বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্স আপনি বাদ দিতেও পারেন। এবার প্যানটার মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন ঘিটা দেওয়াতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হবে। এবার ঢাকনা লাগিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে 1 মিনিটের মতন। 1 মিনিট পর উল্টালে আপনি বুঝতে পারবেন এক পাশ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এই যে দেখুন, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন ভাব চলে এসেছে। এবার এটাকে উল্টো পিঠটাকেও হতে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে দেওয়া হলো আবার সামান্য একটু ঘিটা দিয়ে এটাকেও 1 মিনিটের মতন হতে দেবেন। এক মিনিট পর এই যে দেখুন, পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু লেগে আছে পিৎজাটার গায়ে। এবার দিয়ে দেওয়া হলো পিৎজা পাস্তা সস না হলে আপনি এখানে টমেটো সস ব্যবহার করতে পারেন। এটা দিয়ে দেওয়া হলো সামান্য একটু মেয়োনেজ। আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি বাড়িতেই আপনি কি করে বানাতে পারবেন মেয়োনেজটা দেওয়ার পর একটু চিজ ঘষে দিয়ে দেওয়া হলো সবকটা পিৎজার উপরে। এবার ব্যাস ঢাকনা লাগিয়ে ততক্ষণ ছাড়বেন যতক্ষণে চিজটা একটু গলে না যায়। কয়েক সেকেন্ড রাখার পর চিজটা এই যে গলে গেছে আর পিৎজাটাও একদম রেডি হয়ে গেছে। টিফিনে যখন বাচ্চারা ঢাকনা খুলে এই রেসিপিটা দেখবে তখন কিন্তু চমকে যাবে উৎসাহতে আর আনন্দতে। হেলদির সাথে সাথে খুব কার্বোহাইড্রেটস আছে, যেটা বাচ্চাদের শরীরের পক্ষে খুবই দরকারি। ব্যাস এইটুকুই ছিল আজকের মেনুটা। আশা করি মেনুটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।